রেজাল্ট যেটা হলো আপনার কি আপনি ভেবেছিলেন যে বিএনপি মানে আমি যেটা দেখলাম যে মানে বুঝতেছিলাম যে মানে অনেক মানে ক্লোজ ফাইট হবে জামাতের সাথে বিএনপি এরকম মনে হচ্ছিল কোথাও কোথাও ম্যাক্সিমাম জায়গায় ভোটের ক্ষেত্রে তাই হয়েছে বাট রেজাল্ট যেটা দেখা যাচ্ছে সিটের সংখ্যা তাতে তো অনেক ডিফারেন্স এরকম আপনি ভেবেছিলেন এরকম হতে পারে বা কেন এই রেজাল্টটা আলটিমেটলি এরকম হওয়ার কারণটা কি মনে হয় আমি বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরে আমি মানে বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্যে বলেছি আমার একটা প্রেডিকশন আমি এটা ওপেনিং বলেছি আর কি আমার হিসাবটা আমি ভেবেছিলাম এরকম যে জামাত পাবে 70 থেকে 80টা বিএনপি পাবে 170 থেকে 180 100 ডিফারেন্স 100 ডিফারেন্স আমি দেখলাম কিন্তু ওটা বিএনপি 170 থেকে 180 কিন্তু বিএনপি কিন্তু 40টা বেশি পেয়ে গেছে তো এই যে 40টা বেশি আমি এগুলি ভেবেছিলাম কি ওই ছোট পার্টির বড় নেতা যারা আছে এরা কিছু পাবে অথবা আপনার বিদ্রোহীরা পাবে তো ওই বিদ্রোহীরা আমাকে হতাশ করছে ওদের সম্পর্কে আমার অন্যরকম সাতজন তো পেয়েছে আরো বেশি খুবই কম তো খুবই কম না 180 এরা তো আপনার বিএনপি তো পেয়েছে 212 হয় না যদি 12 হয় তাহলে এখানে তো প্রায় আপনার ধরেন প্রায় 32টা বিএনপি বেশি পেয়ে গেছে আমি তো এই 32টাকে ধরছিলাম যে ওখানে যাবে আচ্ছা বিদ্রোহীদের কাছে যাবে কারণ আপনার 79 জনকে বিএনপি বহিষ্কার করছে প্রার্থীকে 79 জন বিদ্রোহী প্রার্থী ছিল সেখান থেকে পরে আপোষ টাপোষ হওয়াতে মনে করেন 15-20 জন কমছে এবং আমারও বিভিন্ন ধারণা ছিল যে প্রায় 46-47 জন ছিল বিদ্রোহী যারা খুব স্ট্রং বিদ্রোহী সেখান থেকে 30 জন 32 জন বাড়িয়ে আসবে এটা আমার ধারণা ছিল সেই হিসেবে বিএনপি আমার ধারণার চেয়ে ভালো করেছে বিএনপিকে আমি হিসাব করতে ভুল করছি এটা হতেই পারে কারণ আর আমি আসলে মনে মনে চাচ্ছিলামও যেন বিএনপি 200 ক্রস না করে রাইট আমি এগ্রি এটা আমি চাচ্ছিলাম আমি এটা বলছি আমি চাই না তার 200 ক্রস ট্রু ওই যে একটা গান আছে না যে সব পেলে নষ্ট জীবন অনেকটা এরকম আর কি 200 ক্রস করলে কিন্তু 2/3 মেজরিটি হয়ে যাচ্ছে এটা আসলে একটা ভীতিকর ব্যাপার কিন্তু কি জন্য ভয় কি করবে কি আপনাকে যে মানে আর্গুমেন্ট দেওয়া বা আপনাকে একটা তো মানে বিরোধী পক্ষ থাকা লাগে আপনি দেখে তো বাধা নেই তো কনস্টিটিউশন এমন করার কোনো বাধা নেই কনস্টিটিউশন এমন করার তো আপনার আর কোনো বাধা নেই যখন 200 হয়ে গেল তখন বিরোধীরা কে কি বললো না বললো টাকা পাই না তো না না কনস্টিটিউশন আপনি কি অ্যামেন্ডমেন্ট করবেন না করবেন সেটা তো অলরেডি ডিসাইডেড জুলাই জনসংখ্যা তারপরেও তো কনস্টিটিউশন চেঞ্জ করা যাবে ধরা যাক যে আপনি জুলাই সনদ পুরোপুরি মেনে নিলেন ঠিক আছে কিন্তু জুলাই সনদ শেষ কনস্টিটিউশন অ্যাসেম্বলি শেষ নরমাল পার্লামেন্ট তো বিএনপির এবার যে ভোটের পার্সেন্টেজ এবং হচ্ছে গিয়ে যে পরিমাণ সিট তো বিএনপি তো নর্মালি আবারও কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে আপার হাউসে যাইতে হবে তো হ্যাঁ আপার হাউসে আমরা যদি হয় এটা নিয়ে এখনো ইস্যু আছে বিএনপির যে পার্সেন্টেজ অফ ভোট সেটা আমি দেখতেছি 50%-এর উপরে তো বিএনপির তো আপার হাউসেও যেটা থ্রেশহোল্ড দিছে সিম্পল মেজরিটি সেটা তো বিএনপির অলরেডি আছে বিএনপিরই তো হবে সো বিএনপির 51%ও আছে 213ও আছে সবই আছে